আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন, অনুরোধ রইল। আর এখানে আমি আজকে ছোলার একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি সাদা ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে 3টা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, মাংসের সাথে যেরকম দেয় ওই রকম। আর লাগবে আমার চিকেন। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিব। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে ইনশাল্লাহ বলে যাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। পেঁয়াজটা আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জয়ত্রী। আর এখানে আমি অফ ক্যামেরায় কিছু পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজটা আমি সব মিলিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নিব। আর অতিথি আপ্যায়নে বা বাসার জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট, খুবই মজা লাগে ছোলা দিয়ে। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। আর অবশ্যই একটা লাইক দিবেন, আগেও বলেছি। চিকেনটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। আর একটা লাইক দিবেন, আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 3 চা চামচ। আর হাফ ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি আলাদা করে, ওটাও দিব। আলাদা করে একটু আদা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক বেড়ে যাবে। বিশেষ করে মাংস, যে কোনো মাংস রান্না আলাদা করে একটু আদা গ্রেট করে দিলে কিন্তু মাংসের টেস্টটাই পরিবর্তন হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। মিশিয়ে নিলাম সমস্ত মশলা আর একটু ভেজে নিব। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া। ঝালের জন্য আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইরকম দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ দিয়েছি। মিশিয়ে নিব। আর এই রেসিপিটা অনেক মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এ পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি।
মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। আপনারা চাইলে সাদা ছোলার পরিবর্তে এখানে কালো যে ছোলাটা পাওয়া যায় ওটা ব্যবহার করতে পারেন। তবে এই ছোলা দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। আর এই ছোলাটা কিন্তু অনেক মজার। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব পুরো একটা লেবুর রস। আমার এই দুধ এবং লেবুর রসটা কিন্তু বাটার মিল্কের কাজ করবে, বাটার মিল্ক অথবা টক দইয়ের কাজ করবে। আমার বাসায় টক দই ছিল না, এজন্য এভাবে করে দিয়েছি। এভাবে করেও দেওয়া যায়, এভাবে করেও রান্না করা যায়। আপনারা একবার করে দেখবেন, খুবই মজা হয়। টক দই যে দেইনি সেটা কিন্তু বোঝাই যাবে না। মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7-8 মিনিট পরে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি একপাশে রেখে দিলাম। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাল, এখানে আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল আগেই কয়েকবার ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি, একটু দিয়ে দিলাম। আর এটা আমি মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি যা চাল নিয়েছি তার ডাবল গরম পানি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি। আর অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাও স্বাদটা অনেক বেশি আসবে। আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। 1 ফালি লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে পোলাওটা অনেক ঝরঝরা হবে, এই জন্য। আর চিনিটাও দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিলে কিন্তু সামান্য একটু চিনি দিলে পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। বেশি না কিন্তু, খুব সামান্য। যেমন আমি এখানে 2 চা চামচ দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব পানিটা টেনে আসা পর্যন্ত। অফ ক্যামেরা আমি এখানে আরও 2 বার নেড়ে দিয়েছি। পোলাওটা আমার রান্না হয়ে গিয়েছে। আর এখানে অফ ক্যামেরায় আমি ছোলা, চিকেন এবং আলুর যেই রান্না করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপরে কিছু কাঁচামরিচ কুচি, এবং 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আরও 7 মিনিটের মতো 6-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখেছিলাম। এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একদম ঝরঝরে ছোলা বুটের বিরিয়ানি চিকেন দিয়ে, খুবই মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।